নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ 7 নম্বর স্কুল নহাটা এফপি স্কুল সমাধান করব। 1 নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। নাম্বার ক, কুমোরটুলি বিখ্যাত বস্ত্রশিল্প, মৃৎশিল্প, যন্ত্রশিল্পের জন্য। কুমোরটুলি বিখ্যাত মৃৎশিল্পের জন্য। নাম্বার খ, শান্তিনিকেতন অবস্থিত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলায়। বীরভূম জেলায়। নাম্বার গ, শনি গ্রহের সন্ধানে গেছে ইনস্যাট ক্যাসিনি কিউরিওসিটি। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। নাম্বার ঘ, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 1 দিন, 365 দিন, 30 দিন। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন। নাম্বার ঙ, মানুষের প্রথম কাজের ধাতু হল তামা, লোহা, স্টিল। তামা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। নাম্বার খ, টুসু পরব হয় বাংলার পৌষ মাসে। নাম্বার গ, নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়। নাম্বার ঘ, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় লোহা। নাম্বার ঙ, রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার সুজাপুর। তিন নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই যেখানে বক্সের ভিতরে শব্দ দেওয়া আছে, এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। নাম্বার ক, রক্তাল্পতা, কুলেখাড়া। নাম্বার খ, উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার। নাম্বার গ, চকমকি পাথর আগুন আবিষ্কার। নাম্বার ঘ, সিল্কের শাড়ি বিষ্ণুপুর। নাম্বার ঙ, গম্ভীরাপালা মালদা। চার নম্বর বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। নাম্বার ক, আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। এটা হবে আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। এখানে লিখতে হবে আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। নাম্বার খ, পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে মমি বলে। এটা পিরামিড বলে। এখানে লিখতে হবে পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে পিরামিড বলে। নাম্বার গ, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এটা দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। 5 নম্বর নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, দিন রাত্রি কিভাবে হয়। পৃথিবী নিজের অক্ষের উপরে লাট্টুর মতো পাক খায়।
এই পাক খাওয়ার সময় পৃথিবীর যে দিকে সূর্যের আলো পড়ে সেই দিকে হয় দিন, আর যে দিকে সূর্যের আলো পড়ে না সেই দিকে হয় রাত। নাম্বার খ, পরিযায়ী পাখি কাকে বলে, উদাহরণ দাও। যেসব পাখি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্য, অনুকূল আবহাওয়া ও প্রজননের উদ্দেশ্যে দীর্ঘ পথ উড়ে যায় তাদের পরিযায়ী পাখি বলে। যেমন পিনটেল, হুইসলিং ইত্যাদি। নাম্বার গ, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো? আগুন আবিষ্কারের ফলে মানুষের সুবিধাগুলি হলো: 1 নম্বর, কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসে খেতে শিখলো। 2 নম্বর, হিংস্র পশুর হাত থেকে বাঁচলো। 3 নম্বর, শীতের হাত থেকে বাঁচলো। নাম্বার ঘ, ডোকরা কি, উদাহরণ দাও। মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করাকে বলে ডোকরা। যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, পেঁচা, কাজললতা ইত্যাদি। নাম্বার ও, ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি লাগে? ছৌ নাচের মুখোশ তৈরি করতে লাগে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, শলমা, চুমকি ও রং ইত্যাদি। নাম্বার চ, জীবিকা বলতে কি বোঝো? সমভূমি অঞ্চলের মানুষের জীবিকা কি? মানুষ জীবন ধারণের জন্য যে কাজ করে অর্থ উপার্জন করে তাকে জীবিকা বলে। যেমন কৃষক, জেলে ইত্যাদি। সমভূমি অঞ্চলের মানুষেরা চাষবাস, মাছ ধরা, ব্যবসা, চাকরি ইত্যাদি কাজ করেন। নাম্বার ছ, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দূরবীন কে আবিষ্কার করেন? কৃত্রিম উপগ্রহ হলো যা মানুষের তৈরি যন্ত্র বা মহাকাশযান। এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে বা কোনো মহাকাশীয় বস্তুর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। প্রাকৃতিক উপগ্রহ থেকে আলাদা করার জন্য এদের কৃত্রিম উপগ্রহ বলে। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। নাম্বার বর্গের জ, বড় শিল্প কাকে বলে? পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত? বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করে, আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে তাকে বড় শিল্প বলে। যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। পুরুলিয়ার ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত। নাম্বার ঝ, ভেষজ উদ্ভিদ কাকে বলে? কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? যেসব উদ্ভিদ থেকে আমরা ঔষধ পাই সেই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে। সিংকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। 6 নম্বর টিকা লেখো। নাম্বার ক, লালন ফকির। নাম্বার খ, সপ্তর্ষি মণ্ডল। নাম্বার গ, বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন। লালন ফকির। লালন ফকির ছিলেন বাংলার একজন সাধক বাউল, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। সপ্তর্ষি মণ্ডল। রাতের আকাশে উত্তর পূর্ব দিকে কতগুলি তারা প্রশ্ন চিহ্নের মতো সাজানো থাকে, তাকে সপ্তর্ষি মণ্ডল বলে। ওই তারাগুলি হল ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন। 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয়। এই এক সপ্তাহে স্কুলের মাঠে সবাই একটা করে গাছ পুঁতবে। এক একজন এক এক ধরনের গাছ পুঁতবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।